নমস্কার, আমি অরিন্দম শীল। পরিচালক সংগঠন থেকে বাদ দেওয়া হলো অরিন্দম শীলকে। অনির্দিষ্টকালের জন্য ব্যান্ড করা হলো ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার উপর। এই প্রথমবার জনপ্রিয় সংবাদ মাধ্যমে মুখ খুললেন অরিন্দম শীল। কি বললেন পরিচালক, চলুন আপনাদেরকে জানানো যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম অরিন্দম শীল বলেন, শনিবার সন্ধ্যাবেলা হঠাৎ জানতে পারি এতগুলো বছর যে গিল্ডের সঙ্গে আমার সম্পর্ক, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমায়। হঠাৎই কেউ কোনো কথা না বলে এমন সিদ্ধান্ত নিয়েছে। ডিরেক্টরস গিল্ডের তরফে কেউ কিছু জানতে পর্যন্ত চাইলো না কি হয়েছিল আসল ঘটনা। কোনো সুযোগই দেওয়া হলো না আমার মত প্রকাশের। আমি অবাক হয়ে যাচ্ছি যে গিল্ডের হয়ে কিছুদিন আগে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ইন্ডাস্ট্রির একটি ঘটনায় লড়াই করলাম, সেই গিল্ড আমার থেকে কিছু জানতেই চাইলো না। প্রমাণস্বরূপ আমি মহিলা কমিশনকে একটি লিখিত চিঠি দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে হয়তো গিল্ডের এই সিদ্ধান্ত। প্রচুর আলোচনা হয়েছে আমার সঙ্গে মহিলা কমিশনের। আমি পরিষ্কার করে সবটা জানিয়েছিলাম তাদের। সেদিন কি ঘটেছিল কোনো কিছুই তো লুকোইনি। আমি সেদিন শুধুমাত্র একটি দৃশ্য বোঝাচ্ছিলাম অভিনেত্রীকে। এভাবে সিনেমার প্রতিটা সিকোয়েন্স আমি শিল্পীদের বুঝিয়ে দিই এবং আমার সঙ্গে আজ পর্যন্ত যারাই কাজ করেছেন তাদের সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। খুব সাধারণ একটা ইন্টিমেট দৃশ্য, তাতে কোনো লিপলক বা বেড সিন নয়। অভিনেতা চেয়ারের উপর বসে আছেন, অভিনেত্রীকে সে কোলের উপর টেনে নেবেন। তারপর দুজনের কাছাকাছি আসতেই শটটা ওখানেই কেটে যাবে। 3 থেকে 4 সেকেন্ডের একটা দৃশ্য। আমি খুব ভেবেচিন্তে শটটা করেছি। আগেও এমনটা অনেক ছবির ক্ষেত্রেই হয়েছে। আমি অভিযোগকারিনী অভিনেত্রীকে বলি, তুই আমার কোলে এই জায়গায় বসবি। বারবার জিজ্ঞেস করেছিলাম, কোনো অসুবিধা নেই তো তোর, সব ঠিক আছে তো? এবং ক্যামেরা এমন ভাবেই ধরতে বলেছিলাম যাতে কারোর মনে না হয় যে ওভাবে শুটিং এর ঘনিষ্ঠ দৃশ্য ততটা গভীরভাবে করা হয়নি। এই শুটিংটা যখন হয়েছিল তখন ওর গালের পাশে আমার মুখটা লেগেছিল একবার। এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। এই সমস্ত ঘটনা আমি মহিলা কমিশনকে বলেছি এবং সত্যি এটা একেবারে অনিচ্ছাকৃত। আমার অন্তর থেকে কথাগুলো বলছি, কিন্তু ওর যদি কোনো কারণে খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। মহিলা কমিশনকে যে চিঠি জমা দিয়েছি সেখানে আমায় অনিচ্ছাকৃত শব্দটা বাদ দিয়ে দিতে বলা হয়েছিল, কারণ অভিনেত্রীর এই শব্দে আপত্তি রয়েছে। অভিনেত্রীর খারাপ লাগাটাকে আমি মান্যতা দিয়েছি, এটার জন্য ক্ষমা চাইতে বলা হয়, আমি সেটাও মেনে নিয়েছি। আমার সঙ্গে সেদিন কস্টিউম অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টর, ফটোগ্রাফার, এক্সিকিউটিভ প্রডিউসার সকলে সেখানেই ছিলেন। তারপরেও এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। এই প্রথম নয়, আগেও আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এটা অদ্ভুতভাবে আমার ভাগ্য বলতে হবে। এরকম অসৎ উদ্দেশ্যে এই কাজ করিনি, তাও আমায় এগুলো শুনতে হলো, যা খুবই যন্ত্রণার। তবে দুঃখ এটাই, এত বছরের সদস্য হওয়ার পরেও ডিরেক্টরস গিল্ড আমার থেকে কিছু জানতে চাইলো না। কেউ আমার ফোনও ধরেনি। আমি নিজের কথাগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, কি করে সবটা ক্লিয়ার করব জানি না। তবে শুধু এটুকুই বলতে পারি, আমার বিষয়ে যা রটানো হলো, যা ঘটলো, তা আমার সম্মান, জীবন, সামাজিক অবস্থান সবকিছুকে আঘাত করলো। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।